শ্রোতা সকল রে। সতীনের 10 টুকরা লাশ ভাই নদীর জলে ভাসে, হাসান সরকার সেই কাহিনী গীত রচনা করে। SF24 বাইরে পরিবেশনায়, SF সালাম সরকার হায়রে প্রযোজনায়, হায়রে প্রযোজনায়। এই কাহিনী ঘটে ভাইরে লালমনিরহাটে, আমি শিল্পী ইমরুল কায়েস জানাই কিচ্ছার সুরে। গ্রামের নামটি মুরগি পাড়া জানাই সকল রে, মেয়ের নামটি দিশা আক্তার দেখতে সুন্দর রে, হায় রে কত সুন্দর রে। তাহার স্বামী সুজন মিয়া বড় ভাগ্যবান, কপাল পুরে পাইছে হায়রে আসমানের চাঁদ। স্বামীর সাথে তাহার সংসার সুখেতে কাটে, হঠাৎ একদিন ঝড় আসিয়া নষ্ট হয় রে, সংসার ভেঙে যায় রে। সুখে কাটে ভাইরে তাদের সংসার, সুখে দুঃখে জীবন যাপন চলে দুইজনার। সুজন মিয়া বাজারে যায় দোকানে বসে, চা খাইতেছিল দুইজন দোকানে বসে। এবার দেখেন শ্রোতারে, দোকানে বসিয়া সুজন চা খাইতেছিল, সিঁড়ি নামের একটি মাইয়া সেই দোকানে গেল। সিঁড়িকে দেখিয়া সুজন কাশকি খাইয়া যায়, বুকে তাহার ব্যথা লাগে করে হায় রে হায়, ওরে করে হায় রে হায়। মিষ্টি মিষ্টি হাসি দিয়া সিঁড়ি চলে যায়, সুজন মিয়া সিঁড়ির পিছে কেমনে চলে যায়। সিঁড়ির পিছে ঘুরতে ঘুরতে দিন যায় কেটে, সিঁড়ি সারা সুজন মিয়া কিছু বোঝে না, কিছু বোঝে না রে। নিত্যদিনে সুজন মিয়া দেখা করতে যায়, এইভাবে বেশ কিছু দিনে ভাব হইয়া যায়। সিঁড়ি বলে কবে আমি তোমার বউ হয়ে, ওগো আমার সুজন মিয়া যাব রে ঘরে, যাব তোমার বাড়িতে।
সুজন মিয়া বলে তুমি একটু শান্ত হও, কিছুদিনের মধ্যে তোমায় আমি করব বউ। এই বলিয়া সুজন মিয়া বাড়ি চলে যায়। বাড়ি এসে চিন্তা করে করব কি উপায়, হায় রে করব কি উপায়। এবার দেখেন বউয়ের সাথে ঝগড়া লেগে যায়, ঝগড়া করে বাড়ি ছেড়ে সুজন চলে যায়। রাত্রি বেলা বিয়া করে বউ আনে ঘরে, এই কাহিনী দেখে দিশা কান্না যে করে, আরে কান্না যে করে। এবার চোখের জলে কেঁদে বুক ভাসায়, কেমন বিচার করলেন আল্লাহ কি করব উপায়। কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে দিশা যায় ঘরে, নতুন বউ নিয়া সুজন বাসর করে, হায় রে আদর করে। বাসর ঘরে সিঁড়ি তারে প্রশ্ন করে রে, কান্নাকাটি করলেন জিনিসে তোমার কে রে। এই কথা শুনিয়া সুজন বলে সিঁড়িকে, দিশায় আমার আগের বউ জানাই তোমারে, হায় রে জানাই তোমারে। পরের দিনে সকাল বেলা ঘুম ভাঙিয়া যায়, উঠে দেখে বাড়ি ফাঁকা, দিশা কেঁদে যায়। সিঁড়ি তখন কাছে এসে সান্ত্বনা যে দেয়, যা হওয়ার তা হয়ে গেছে, করার কিছু নাই, হায় রে করার কিছু নাই। মনের মাঝে ব্যস্ত রাখি দিশার কাছে কয়, সুখে দুঃখে আমরা দুইজন সংসার করব যাই। এইভাবেতে কিছুদিন বাইগত হয়ে যায়, দিশারে বাহির করবে কেমনে চেষ্টা করে হায়, কত চেষ্টা করে হায়। দিশা যখন রান্না করতে রান্না ঘরে যায়, সিঁড়ি তখন যাইয়া সেথায় লবণ বেশি দেয়। সহজ সরল মেয়ে দিশা বুঝতে পারে না, প্লেটের মধ্যে ভাত বাড়িয়া নিয়া যায় ঘরে, হায় রে সুজনের ধারে। সুজন মিয়া ভাত মুখে দিয়ে বলে তাহারে, তরকারিতে এত লবণ কেন দিছ রে। ক্ষুধার জ্বালায় রাগের মাথায় লাঠি নাই হাতে, লাঠি দিয়া আঘাত করে দিশার গায়ে, হায় রে দিশার
কারো গায়ে। আড়াল থেকে চেয়ে চেয়ে সর্বনাশী দেখে, কেমন করে আঘাত করে তৃষার গায়ে। কিছুক্ষণ দেখে সিঁড়ি দৌড় দিয়া যায়, তৃষার হাত টেনে নিয়ে সুজন রে থামায়, হায়রে লাঠি কেড়ে নেয়। ক্ষুধার জ্বালায় সুজন মিয়া বাড়ি ছেড়ে যায়, নিচে বসে সিঁড়ি হারে কেন্দ্রে বুক ভাসায়। সিঁড়ি এবার পাশে বসে সান্ত্বনা যে দেয়, তরকারিতে এত লবণ কেমন করে দেয়, হায়রে কেমন কইরা দেয়। কেঁদে কেঁদে মনের দুঃখে ঘরে চলে যায়, রাত্রিবেলা সুজন এসে সিঁড়ির ঘরে যায়। কেঁদে কেঁদে সিঁড়ি এবার স্বামীর কাছে কয়, তৃষা বুঝি পারবে তোমায় আমার মনে হয়, কেন জানি আমার মনে হয়। এই কথা শুনিয়া সুজন আরো রেগে যায়, মুচকি হেসে সিঁড়ি বলে বাঁচার উপায় নাই। সকালবেলা রান্না করতে তৃষা যায় ঘরে, তরকারিতে লবণ দিয়া সিঁড়ি যায় সরে, আরে সিঁড়ি যায় সরে। মাথা নিয়া তৃষা যখন স্বামীর কাছে দেয়, মুখের মধ্যে নিয়া ভাত ছুঁড়ে ফেলে দেয়। তরকারিতে আজকে আবার লবণ দিস বেশি, মারার চিন্তা করছো নাকি ওরে সর্বনাশী, ওরে হায়রে সর্বনাশী। রাগের মাথায় তৃষার গালে মারে জোরে জ্বর, তুই পাশানি মরে গেলে বাজবো আবার ঘর। এই কথা বলিয়া সুজন সিঁড়ির কাছে যায়, তৃষা তখন বসে বসে কেন্দে বুক ভাসায়, হায়রে কেন্দে বুক ভাসায়। তৃষা এবার ঘরে বসে চিন্তা সে করে, সিঁড়ি এসে সংসারটারে দিল নষ্ট করে। সিঁড়ি এবার সুজনের বলে বুঝাইয়া, তৃষা আবার মারবে তোমায়, যাও তারে ভুলিয়া, তুমি যাও না ভুলিয়া।
শিরি সুজন দুই জানাতে যুক্তিও করে নদীর মাঝে নিয়া তার ভাষাই দিব রে পরের দিনে সকালবেলা রান্না করতে যাও আগের মতো শিরি হায়রে লবণ দিয়া যায় এইবার তৃষা দেখতে পায় শিরি তৃষা দুই জানাতে ঝগড়া যে লাগে চুল ধরিয়া টানা টানি দুই জনে করে তাদের মধ্যে ঝগড়ায় অনেক বড় হয়ে যায় সুজন এসে দুই জনারে দিল যে থামাই হায়রে দিল যে থামাই তৃষার কথা সুজন হায়রে শোনে না রে ভাই শিরির কাছে সকল কথা শুনিতে যায় শিরি এবার কেঁদে কেঁদে সুজনের কয় তরকারিতে লবণ দিছে আমার কথা কয় এখন আমার কথা কয় স্বামীর কাছে কয় শিরি যা বলেছিল একটাও সত্যি নাই তৃষার কথা সুজন হায়রে বিশ্বাস করে না স্বামীর সামনে কান্দে হায়রে বসে দুই জনা হায়রে কান্দে দুই জনা রাত্রিবেলা শিরি সুজন যুক্তি বুদ্ধি করে তৃষারে মারিবে কেমনে নদীর পারে নিয়ে বিকাল বেলা সুজন মিয়া তৃষার কাছে কয় তোমার নানি অসুস্থ ফোনে কথা হয় হায়রে ফোনে কথা হয় মনের মাঝে বেশ রাখি হাতি সারে বলে তাড়াতাড়ি রেডি হয়ে যাব দেখিতে সহজ সরল দিশায় রে বুঝতে না পারে মুস্কি হেসে সুজন বলে মারবো তোমারে শয়তান কি বুদ্ধি করে তাড়াতাড়ি করে তৃষা রেডি হয়ে যায় দুইজন মিলে একই সাথে নানির বাড়ি যায় মাঝে পথে নদীর কাছে নিয়ে যায় তারে ধাক্কা মেরে বলে সুজন মারবো তোমারে আরে মারবো তোমারে স্বামীর এই আচরণ দেখা তৃষা
কেটে দিল ভাই তৃষায় এবার কেন্দে কেন্দে দৌড় দিয়া যায় শয়তান পিছে পিছে যায় কেমন কইরা রাতের বেলা ধাওয়াইয়া ধাওয়াইয়া সুজন মিয়া তৃষারে মারে কেমন কইরা জমের মতো ধরলো তারে ধরলো না রে হারাম জাদা কেমনে টুকরা টুকরা করে তৃষা যায় রে মোরে টুকরা টুকরা তৃষার লাশটি বস্তায় ভরিয়া হারাম জাদা জামাই দিল নদীতে ফেলিয়া নদীর বুকে ফেলে দিল তৃষার লাশ পাষাণ হইয়া সুজন কেমনে করলো সর্বনাশ আরে করলো সর্বনাশ সুজন মিয়া বাড়ি গেল ডাকে সিঁড়িকে রক্ত মাখা জামা কাপড় দেখায় তাহারে জামা কাপড় দেখে সিঁড়ি মনে মনে ভাবে অন্যের কথায় সুজন আবার আমাকেও মারে কিন্তু আমি মারবো রে ঘরের ভিতর যাইয়া সুজন হাসিতেছিল ওই দিকে সিঁড়ি একটা লাঠি হাতে নিল লাঠি দিয়া আঘাত করে সুজনের গায় লাঠির বাড়ি খাইয়া সুজন মইরা গেল ভাই আরে মরে গেল ভাই সুজনের লাশ রাখিয়া সিঁড়ি যে পালায় নিখোঁজ হইয়া থাকে সিঁড়ি খুঁজে নাই পায় দয়ার আল্লাহ দয়া করো এই না ভুবনে এই হিস্টোরি এই পর্যন্ত যাইব বলে ক্ষমা চাই ভুল হলে